ফ্যাসিস্ট হাসিনার অপকীর্তি বর্ণনা করতে চাই, সারাদিন বর্ণনা করলেও শেষ হবে না। ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে। মতামতকে আমলে না নিয়ে বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ট্যাব প্রণয়ন করেন, যার ফলে ঢাকা শহরের উন্নয়ন স্থবির হয়ে পড়েছে। আমাদের সাথে যে পার্কিং এবং ইউটিলিটি সেটার চার্জটা আমরা ফ্রি করে দেব। ফ্ল্যাট কিনতে গেলে এই সুযোগ সুবিধা আগে কখনো পাইনি। আমাদের প্রজেক্টের কাজ অলমোস্ট শেষ। 2026 আমরা কোনো মায়ের সন্তান যেন না হারায়। আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার, সেই বিচার আমরা দেখে যেতে পারি। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে আরেকবার লড়াইয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 2 সপ্তাহের মধ্যে সকল সংস্কার গ্যাপ প্রকাশ করার ঘোষণা দিয়েছেন রাজুক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সরকার। তিনি জানান, নতুন ট্যাবে পরিবেশ সুরক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, কথা না বেরিয়ে বিস্তারিত দেখে আসি। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। বিস্তারিত দেখে আসি। সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঠাকুরগাঁও বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশ পরিণত হয় মহা সমাবেশে। ধর্মবর্ণ নির্বিশেষে সবার কণ্ঠে ছিল সম্প্রীতির স্লোগান। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পলাতক হাসিনা ভারতে বসে দেশবিরোধী নানা অপপ্রচার চালাচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। মানুষকে বিভ্রান্ত করতে জুলাই অভ্যুত্থান উগ্রবাদীদের বিক্ষোভ বলেও অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করেন তিনি। এই ফ্যাসিস্ট হাসিনার অপকীর্তি বর্ণনা করতে চাই, সারাদিন বর্ণনা করলেও শেষ হবে না। ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে। 28,000 কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে গেছে। প্রতি বছর 12,000 কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করছে। অর্থনীতি শেষ করেছে, জুডিশিয়াল সিস্টেম শেষ করেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে ব্যবহার করছে তাদের নিজস্ব বাহিনী হিসাবে। কি ভুল বলছি নাকি? এটা করে তারা গোটা রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। দায়িত্বশীল জায়গায় বসে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেজন্য বিএনপি নির্বাচন চায়। আমরা 53 বছর আগে স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব। সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো। দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি। একটা সুযোগ আসছে আজকে, আমরা সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করতে পারি। বিএনপি মহাসচিব বলেন, দেশ রক্ষার দায়িত্ব সবার, প্রয়োজন হলে আবারও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা। পতিত আওয়ামী লীগ সরকার রাজধানীর বিশদ উন্নয়ন প্রকল্প বা ড্যাবের নীতিমালা চূড়ান্ত করার পর আবাসন খাতে শুরু হয় নানা সমালোচনা। রিহ্যাব সভাপতি অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচার সরকার 2022 থেকে 2025 ড্যাব নামে নগর পরিকল্পনায় ভবনের উচ্চতা কমিয়ে বৈষম্য তৈরি করেছেন, যার সমাধান হওয়া দরকার। মানুষের মতামতকে আমলে না নিয়ে বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ট্যাব প্রণয়ন করেন, যার ফলে ঢাকা শহরের উন্নয়ন স্থবির হয়ে পড়েছে। ভবন নির্মাণে নগরবাসীর মধ্যে বৈষম্য। ঢাকা মহানগরী মানব বিধিমালা 2008 আছে, সেটার আলোকে নকশা অনুমোদনের কার্যক্রম পরিচালনার জন্য আমি রিহ্যাবের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান বলেন, ড্যাব সংস্কার করে আগামী 14 দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে। এতে পরিবেশ সুরক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভবনের উচ্চতার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। এই বিধিমালা পার বলি, ড্যাব বলি, সবগুলো বিবেচনা করেছি আমরা। আশা করি এতে আর কোনো অসুবিধা হবে না। ড্যাবের যে ফারের যে বিষয়টা এবং বিধিমালার যে বিষয়টা, এটা আশা করি আগামী 2 সপ্তাহের মধ্যে মোটামুটি আমরা শেষ করে ফেলব। পরে আনুষ্ঠানিকভাবে রিহ্যাব মেলার উদ্বোধন করেন অতিথিরা। কয়েক বছর পর মেলায় অংশ নিয়ে খুশি আবাসন ব্যবসায়ী ও গ্রাহকরা। অ্যাপার্টমেন্ট কিনলে আমাদের সাথে যে পার্কিং এবং ইউটিলিটি সেটার চার্জটা আমরা ফ্রি করে দেব। ফ্ল্যাট কিনতে গেলে এই সুযোগ সুবিধা আগে কখনো পাইনি। আমাদের প্রজেক্টের কাজ অলমোস্ট শেষ। 2026 আমরা হ্যান্ডওভার শুরু করব। 5 দিনের রিহ্যাব আবাসন মেলা চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।
কথা ছিল সোমবার রাতেই উন্নত চিকিৎসার জন্য আরাফাতকে নেওয়া হবে থাইল্যান্ডে। সেই সোমবারই আরাফাতকে নেওয়া হয়েছে ঠিকই, অশ্রুসজল অগণিত মানুষের মিছিলে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে 12 বছরের ছোট্ট আরাফাতের শরীর এফোর হয়ে যায়। এরপর থেকে হাসপাতালের বিছানায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চলছিল আরাফাতকে সুস্থ করার প্রাণান্ত চেষ্টা। সোমবার চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পৃথিবীর মায়া ছাড়েন জুলাই অভ্যুত্থানের এই কিশোর যোদ্ধা। সিএমএইচ থেকে বিকেলে মরদেহ জানাজার জন্য নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বিচারের দাবি জানান সন্তানহারা পিতা আর স্বজনেরা। বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানের অগ্রসৈনিকরাও। যেন আর এরকম কোনো মায়ের সন্তান যেন না হারায়। আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার, সেই বিচার আমরা দেখে যেতে পারি। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। জানাজা উপস্থিত দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, শহীদের ঋণ পরিশোধ করতে হলে সব ষড়যন্ত্র রুখে দিয়ে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে। যার যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে এই শহীদ পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে। তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই। জানাজা শেষে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে নির্মম হত্যাকাণ্ড। এই ঘটনায় কমিশন গঠনে হাইকোর্টের নির্দেশনা ছিল। স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিও ছিল। তখন কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের গড়িমসির অভিযোগ তুলে মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণাও আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা তখন বলেছিলেন, কমিশন নয়, বিডিআর হত্যা তদন্তে 5 কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। তবে 5 দিনের মাথায় সোমবার তিনি জানালেন, কমিটি নয়, 7 সদস্যের কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান, স্যারে হচ্ছেন এটার সভাপতি, এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও 2 জন সদস্য থাকবেন, সিভিল সার্ভিস থেকে 1 জন থাকবেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, পুলিশের 1 জন উপরের লেভেলের 1 জন কর্মকর্তা থাকবেন। উপদেষ্টা বলেন, নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্তে অটল আছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারপরও অনেকে ঢুকেছে বলেও জানান তিনি। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। 2017 সালের পরে থেকে, মানে ওই গণনার ওই সময় এরপরে থেকে যে এইটা হইতে, এটার অনুমান প্রায় 50,000 হতে পারে, 60,000 হতে পারে। এটা প্রায় 1.5 থেকে 2 বছরের ভিতরে, গত 1.5-2 বছরের ভিতরে। বিজিবি দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে দুষ্কৃতকারী তাকে হেনস্থা করতে, তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। শাকিল হাসান, যমুনা। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।